নমস্কার বন্ধুরা, আরতি জানতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এই গরমের মধ্যে ভালো লাগে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে, রান্না করতেও ভালো লাগে না। তাই তোমাদের কাছে জলদি একটা সকালে এবং রাতে এমনকি সন্ধ্যাবেলা তোমরা এটা খেতে পারো। খুব সুন্দর দুটো ডিম দিয়ে পরোটা বানাবো। চলে আসো, কী কী বানানো যায় এবং কত তারিখ করবো সেটাও দেখে নেবো। হ্যাঁ, সকাল আর রাতের টিফিনটা, এই টিফিনটা খেলে আর তোমাদের রাতে আর ডিনার করতে হবে না, এইটাতে ডিনার সেরে যাবে। আমি প্রথমে কিনেছি, দেখিয়ে দিচ্ছি। এটা আলু সিদ্ধ নিয়েছি। এটা তিনটে আলু আছে, বড় বড় তিনটে আলু আছে। এটাকে সেদ্ধ করে এটাকে মেশ করে নিয়েছি ভালো করে। হ্যাঁ, ওর তো কিছু দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য। তাহলে এটাকে সেদ্ধ করে এটা পুরো মেশ করে নিয়েছি। ঘষে নিয়েছে না, ঘষে নিতে ঘষে মেশ করে নিয়েছি, তাহলে ভালো হবে সেই জন্য। আর লাগছে কি দেখো, এই যে ময়দা, দুটো ডিম নিয়েছি, চিনি, হলুদ, নুন, কসুরি মেথি। এই দেখো, এটা হচ্ছে ধনের গুঁড়ো, পেঁয়াজ কিউব কিউব করে সরু সরু করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ক্যাপসিকাম, সেটাও আমি কষে নিয়েছি, কষে দিয়ে এটা গাজর, এটাও কষে নিয়েছি। তাড়াতাড়ি হবে রান্নাটা সেই জন্য। আর লাগছে কাঁচা লঙ্কা চেরা, এখানে 6টা কাঁচা লঙ্কা আছে, সেটা কুচি করে নিয়েছি। আদাটাও গ্রেট করে নিয়েছি। এটা হচ্ছে চাট মশলা। তোমরা চাট মশলা বদলে তোমরা যে যেরকম মশলা পছন্দ করো সেটা দিতে পারো। আর লাগছে তেল, এই যে তেল। আর জলটা নিয়েছি এক্সট্রা, আমার মনে হয় জলটা লাগবে না, তবুও নিয়েছি। তো এইটুকু দিয়ে হয়ে যাবে সুন্দর সুন্দর টেস্টি একটা সকালের টিফিন আর রাতে সন্ধ্যার টিফিন। এবার আমি কী করছি দেখে নাও। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। তেল দিচ্ছি, বেশি তেল দেবো না, যেটুকু লাগবে সেটুকুই দেবো। এটুকু তেলেই হয়ে যাবে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, এবার দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচিটা, একটু হালকা ব্রাউন করবো, হালকা ব্রাউন হয়েছে, আর পেস্ট করবো না। এবার আমি দিচ্ছি গাজরটা, পেস্টটা পুরোটাই। তোমরা যে যেরকম সবজি খেতে ভালোবাসো সেরকম সবজি দিতে পারো। এবার দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা, আমি ঘষে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার একটু হালকা একটু হলুদ দিচ্ছি, বেশি দেবো না। এবার দিচ্ছি আদা কুচিটা, এটা গ্রেট করে নিয়েছিলাম সেটাই। এটা ভালো করে সাঁতলাবো। এবার দিচ্ছি এর মধ্যে দেখো ধনের গুঁড়োটা, আর একটু কষিয়ে দেবো। এই দেখো এইটুখানি। এবার দেখো একটু মিষ্টি দিচ্ছি, একটু পুরো একটু মিষ্টি ঝাল হলে ভালোই লাগে। আর খাবারটা এইটুকু দিয়ে দেবো, হয়ে যাবে। হেভি হয়েছে। এবার দেখো আমি একটু চাট মশলা দিলাম, এটাতে খুব
টক টক লাগবে, ওটা ভালো লাগবে বেশ। এবার দেবো একটুখানি কসুরি মেথিটা। আমি আগের থেকেই হাত দিয়ে এটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এখন আর দিলাম না, দিয়ে দিলাম। হয়ে গেছে আমার পুরটা রেডি। এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেবো, একটা ময়দা দিয়ে একটা নামিয়ে দরকার। এখন যে বাটারটা মিক্স করে নিয়েছিলাম এর মধ্যে এবার ডিম দিচ্ছি। দুটো ডিম দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 2 চিমটি মতো নুন। এবার দিচ্ছি চিনি পরিমাণ মতো। এবার এটাকে আস্তে আস্তে ময়দা দিয়ে একটা মেখে ডো বানিয়ে নেব। এখন তেলটা দিইনি, এবার তেলটা দেব। 2 চামচের মতন তেল দিয়ে দেবো, খাস্তা হবে। 1 চামচ, 2 চামচ। এর মধ্যে একটু ময়দা লাগবে, দিয়ে দিচ্ছি। এবার এটা মেখে একটা ডো বানিয়ে তারপর আসছি কোন সময়। বন্ধুরা যে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি, এবার এটার উপরে তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা 10 মিনিট হয়েছে, কি সুন্দর হয়েছে। এবার একটা ডো ইয়ে করেছি, লিচি বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা লিচি নিয়েছি, আমি ময়দা দিয়ে বেলবো, তোমরা তেল দিয়েও বেলতে পারো। এটা একদম রুটির মতন বড় করে বেলবো। চলে আসো, চলে আসো, চলে আসো। দেখো বন্ধুরা যে বেলে নিয়েছি রুটির মতন। এবার যে পুরটা করেছিলাম সেই পুরটা তো পুরো এখন ঠান্ডা হয়ে গেছে। দেখো বন্ধুরা পুরোটা পুর দিয়ে দিয়েছি, আর সাইডেগুলো দিলাম না, ঠিক আছে। এবার দেখো এটা পরোটার মতন ভাজ দেবো। দেখলে পরোটার মতন ভাজ দিয়ে দিলাম। এবার আলতো হাতে একটু বেলে নেবো। যাতে বসে যায়, ঠিক আছে।
এবার একটা কাঁটা চামচ নিলাম মুখটা বন্ধ করার জন্য। দেখো কত সহজে তৈরি করে ফেললাম একটা সকাল রাতের একটা টিফিন। এরকম দুটো খেলে আর কিছু লাগবে না খেতে। এইভাবেই আমি আর যেগুলো আমার বাদ বাকি আছে সেগুলি করে তোমাদের সঙ্গে আমি আসছি। দেখো বন্ধুরা, যে বেলে নিয়েছি, সব কটাই বেলে নিয়েছি এমন করে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার এটা দেখো ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার নিচ্ছি একটা পরোটা, এবার দিয়ে দিলাম। এটা বেশি আজও করব না, মিডিয়াম আঁচে করব। একটু হয়ে গেছে, দেখো ফলমূল ফুলে উঠেছে। একটু উল্টিয়ে দিচ্ছি আস্তে করে। এই দেখো একটু দিলাম, এই পিঠটা কি সুন্দর হয়েছে। এবার ওই পিঠটা ওরকমভাবে ভেজে নেব। বন্ধুরা, এই পিঠটাও হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এই পিঠটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল কি ডিম পরোটা। কত সহজে কত তাড়াতাড়ি করে ফেললাম, দেখলে কোনো কষ্ট হলো। আর গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না এই ডিম পরোটা খাওয়ার জন্য। এবারে তুলে দিচ্ছি, তুলে যেগুলি বাদ বাকিগুলো আছে সেগুলি করে তার সঙ্গে আসছি। এমন করেই ভেজে নেবে, সবাই মিলে। দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি করে ফেলেছি। জল দিয়ে দুটো ডিম দিয়ে পরোটা, খুব সিম্পল সাধারণ, কিন্তু খুব টেস্ট হয়েছে। দেখো এমনিতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এটা তোমাদের অবশ্যই করতে হবে। তার আগে এই রেসিপিটা দেখবে, দেখে নিজে বানাবে, নিজে খাবে, সকালে খাবে। আর প্লিজ বন্ধুরা আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, সঙ্গে ঘন্টিটা বাজিয়ে দিও। পরবর্তী এপিসোডে যে রেসিপি ছাড়াবো তুরন্ত তোমাদের কাছে চলে যাবে। আর সবার আগে এরকম সুন্দর একটা ডিম পরোটা তোমাদের করতেই হবে। আর আমার সাথে একটু থাকতেই হবে। আসসালামু আলাইকুম, নমস্কার।